জামাত প্রতিপক্ষ হলে কি হয় এবার আমরা মাঠে হারে হারে টের পেয়েছি। ফ্যাসিস্টদের বিদায়ের পরে কেউ যদি সবচেয়ে আলহামদুলিল্লাহ বলা উচিত সেটা আপনারা। আপনি কঠোর মানুষ, আমার মাইকটা বন্ধ করে দেবেন, সময় আর নষ্ট করতে চাই না। আগে যাদের বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলতাম তাদেরকে চিনতাম, আর আজকে যাদের বিরোধী দল তাদেরকে এখনো আমি চিনি নাই। মানুষের এই সংসদে জাতি জানে না যে কজন বীর বাঙালি মুক্তিযুদ্ধের শুরুতে শহীদ জিয়ার আহ্বানের পরে আপনারা ক্যান্টনমেন্ট ভঙ্গ করে প্রতিপক্ষ পাকিস্তানি কমান্ডারকে নিহত আহত করে সোলজার নিয়ে সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন। শোনেন, এর পরবর্তী পর্যায়ে রাজনীতিতে আসার জন্য প্রথম দিন জন্য আপনি আকাঙ্ক্ষা ব্যক্ত করেন। পূর্ণ স্মৃতির কারণে ও মোহামেডান ক্লাবের কর্মকর্তা হিসাবে আপনাকে নিয়ে প্রথম রাজনৈতিক নেতাদের কাছে যাওয়ার পরে আমাকে সেদিন অভিনন্দন জানিয়েছিল, এই রত্ন তুমি কোথায় পেলে? আজ আমি প্রশ্ন করতে চাই জনাব তারেক রহমানকে, এই রত্ন তিনি কোথায় খুঁজে পেলেন? আপনাকে অভিনন্দন। আপনার নেতৃত্বে এই সংসদ দুর্ভাগায় জাতির সকল সমস্যার সমাধানে বিরাট ভূমিকা রাখবে। আরো বলতে পারতাম, কিন্তু আমি জানি এক সময় আপনি কঠোর মানুষ, আমার মাইকটা বন্ধ করে দেবেন, সময় আর নষ্ট করতে চাই না। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। আজকের আলোচনায় রাষ্ট্রপতির ভাষণ। মাননীয় স্পিকার, আমার ভয় হয় কোন ভাষায় কথা বলবো। এক সময় প্রশ্ন ছিল 1952 সালে কোন ভাষায় কথা বলবো কিনা। আজকে প্রশ্ন হয়েছে কথা এঠল বলবো কিনা। এই সংসদের দাঁড়িয়ে ভয় হয়। আগে যাদের বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলতাম তাদেরকে চিনতাম, আর আজকে যাদের বিরোধী দল তাদেরকে এখনো আমি চিনি নাই। আমাদের নেতা তারেক রহমান বলেছিল কঠিন নির্বাচন, সেদিন অনেকে বুঝে নাই, আমি বুঝেছিলাম। পরে আমরা নির্বাচন করতে গিয়ে বুঝেছি কি কঠিন নির্বাচন পাশ করেছি। কিন্তু একটি সাহস ছিল মাননীয় স্পিকার, সেটা হলো আওয়ামী লীগের বিরুদ্ধে নির্বাচন তারা কি করবে জানতাম, কিন্তু সৎ লোকের শাসন জামাত প্রতিপক্ষ হলে কি হয় এবার আমরা মাঠে হারে হারে টের পেয়েছি। টাকা তারা ব্যবহার করে না, নির্বাচনে কোনো পক্ষপাতিত্ব করে না। ইনশাল্লাহ জাতির ভবিষ্যৎ উজ্জ্বল। এই জন্য জগন্নাথ ডেপুটি নেতা ডক্টর তাহেরকে নির্বাচনে জিতার পরে অভিনন্দন জানিয়েছিলাম। বলেছিলাম ফ্যাসিস্টদের বিদায়ের পরে কেউ যদি সবচেয়ে আলহামদুলিল্লাহ বলা উচিত সেটা আপনারা। এই নির্বাচন সুষ্ঠুভাবে সংসদ বসার পরে এত সংখ্যক নিয়ে সংসদে আসার পরে যাদের আলহামদুলিল্লাহ বলা উচিত সেটা হলো জামাতে ইসলামী বাংলাদেশ। কিন্তু আজ প্রশ্ন উঠেছে আমাদের সম্পর্ক। আমরা কিছু মুক্তিযোদ্ধা যারা জীবিত আছি তাদেরকে আজকে সমাজে প্রশ্ন করতে হয়। মুক্তিযুদ্ধ 24-এর যোদ্ধা এক কাতারে হলো ফ্যাসিস্টদের আমলে বিচারের নামে অন্যায় যদি হয়ে থাকে তারা কি এক কথা? আমি এই প্রশ্নটা মহান সংসদে রেখেই এই সম্পর্কে শুধু জামাতকে একটি কথা বলবো, স্বাধীনতার পরে